আমার মায়ের ছাদের ওপরে পুঁই হয়েছে, কুমড়ো গাছ আছে ছাদের ওপরে, আছে অ্যালোভেরা। এই দেখুন, এটা অ্যালোভেরা আর এটা রজনীগন্ধা ফুল। এখান থেকে দেখাচ্ছি, এখানে রজনীগন্ধা ফুল, তার উপর দিয়ে কোরকি এসেছে, মানে আর কিছুদিন পরে ফুল ধরবে। জুম করেছে, জুম করেছে। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে সারা দিন সকাল থেকে, মানে সকাল থেকে নাই, রাত 1টা থেকে পানি হচ্ছে। এই দেখুন বাইরে বৃষ্টি পড়ছে। এর মাঝখানে একটা টুইস্ট হয়ে গেছে জানেন, আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। এখন যেতে হবে ভিজতে ভিজতে গ্যাস আনতে, আর গ্যাস না আনলে খেতে পারবো না, মানে রান্না হবে না তো খাবো কীভাবে। ওই জন্য পানি হোক ঝড় হোক তুফান হোক গ্যাসটা আমাকে আনতে যেতে হবে। আর এটা ভাববে না যে গ্যাস না আনলে রান্না হবে না, হবে। আমরা গ্রামে থাকি, হবে, বাট মায়ের কষ্ট হবে, তার থেকে আমি একটু কষ্ট করে গিয়ে গ্যাসটা নিয়ে আসাটাই বেটার হবে। এখন উপরে যেতে হবে, আমাদের 2টো সিলিন্ডার আছে, বাট আমারই গাফিলতার জন্য ওই সিলিন্ডার যেটা খালি ছিল সেটা আনা হয়নি। তো মা হয়তো বকবে, ঠিক আছে গিয়ে দেখি কত দূর কী করেছে মা। গ্যাসটা নিচে নিয়ে চলে আসলাম, আর বাইরে অনবরত বৃষ্টি পড়ছে। মনে করছি ছাতি নিয়ে যাব না রেইনকোট পরে যাব, সেটাই চিন্তা করছি। দেখেন কোনটা করা যায়, কোনটা করলে বেটার হবে। রেইনকোট পরে গ্যাস নিয়ে বার হয়ে পড়েছি, সাইকেলে গ্যাস রেখে দিয়েছি অলরেডি, বার হয়ে পড়েছি গ্যাস নিয়ে। আর বৃষ্টি মাথায় গ্রামের আবহাওয়ার একটু আওয়াজ শুনুন, দেখেছেন কিরকম ভাবে আওয়াজ হয়? বৃষ্টি মাথায় গ্রামের আওয়াজ চারিদিকে, মানে কি বলবো, অনেক কিছু রকমের আওয়াজ শোনা যায়। আর একটা জিনিস দেখে আপনাদের, এই দেখুন এটা কি, কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে? গাইস কি বলবো আপনাদেরকে, গ্যাস আনার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ আমার ফোনে না প্রবলেম হয়েছে। মানে আমার ফোন তো ওয়াটারপ্রুফ নাই, ওই জন্য ফোনটা বের করে কিছুটা ভিডিও করেছি, আর ফোনের ডিসপ্লে যাওয়া যাওয়া ভাব হয়ে গেছে। ওই জন্য কি বলবো, প্রবলেম হয়ে গেল, আবার অন্য ফোন থেকে ভিডিও করছি। গাইস আজকে হয়তো, ঠিক আছে, লাইভে ফার্স্ট টাইম এই তেলের শিশিটা দেখেছেন, আজকে হয়তো লাইভে ফার্স্ট টাইম, ঠিক আছে, তেল কিনলাম। আমার যতটা মনে হয়, মানে খাওয়ার তেল, সর্ষের তেল, ঠিক আছে, লাইভে ফার্স্ট টাইম কিনলাম। কারণ এটাও আমার গাফিলতার জন্য। আমার মা আজকে থেকে প্রায় আমাকে 3 দিন থেকে 4 দিন আগে বলেছে যে সর্ষে পিষে আনতে, তেল বের করে আনতে সর্ষে থেকে। আমি যাইনি, বাট আজকে তেল শেষ হয়ে গেছে, আর আজকে তেলটা কিনতে হবে, রান্না তো করতে হবে। অল্প একটু আছে, এতে আশা করছি হয়ে যাবে, দেখা যাক। এইবারে আপনাদের বলি সকাল থেকে কী করলাম। এখান থেকে গ্যাসটা নিয়ে গিয়েছিলাম, যখন রাস্তার মাঝখানে ভিডিও করে দেখাচ্ছিলাম না আপনাদেরকে, তখন কি হয়েছে, উপর থেকে বৃষ্টি পড়েছে। আর আমার ডিসপ্লে হালকা একটু আটাগোলা উঠা আছে, ঠিক আছে, ওইখানে পানি ঢুকে ডিসপ্লেটা ঝিলমিল ঝিলমিল অবস্থা করে দিচ্ছে। এখন ঠিক হয়ে গেছে মনে হয়, দেখতে হবে। উপরে ফোনটা রেখে এসেছি, তারপরে বাড়ি এসে মা বললো, গ্যাসটা লেগে দিলাম, লেগে যাওয়ার পরে মা বললো যে তেল কিনে আনতে। আমি অবাক। তারপরে আমাকে বলছে, তোকে বললাম ঘানিটা দিয়ে আসতে, তুই দিয়ে আসলিনি, এখন তেল কিনে নিয়ে আই। তা সত্যি কথা বলতে, আমার লাইফে হয়তো, আমি সঠিক মনে করছি না, বাট আমার লাইফে হয়তো আমি প্রথমবার তেল কিনে আনলাম। খারাপ লাগছে, তেল বলতে সর্ষের তেল, বুঝতে পেরেছেন? এমনি ডিজেল তো প্রতিদিনই কিনতে যেতে হয়, তার জন্য নয়, বাট সর্ষে যেটা খাই আমরা, সেই তেলটা প্রথমবার কিনতে হলো। আমরা চাষ করা সত্ত্বেও সর্ষে ভরে ভরে আছে, তবু তেলটা কিনতে হলো, খারাপ লাগছে। গাইস বৃষ্টি ছাড়ার নামে কোনো কথাই নেই। আমাদের ওই গর্তটাতে পানি লোড হয়ে গেছে, মানে এত হারে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, 1 ফুট পানি ছিল না ওই গর্তটাতে, 1 ফুট পানি বেঁধে ছিল না। আর আমাদের ট্র্যাক্টরটা ওখানে বৃষ্টিতে ভিজছে, কোনো ব্যাপার নেই, ও লাইফ টাইম ভিজছে, ও লাইফ টাইমে কোনো দিন ঘরে জায়গা ছিল না ওর। আর মা কটা চিড়ে ভেজে দিল, চিড়ে ভাজা কটা খাচ্ছি। আর এখান থেকে বেশ ভালো লাগছে, দেখুন বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মোটামুটি ভালো লাগছে। আর সামনের এটা স্কুল, আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে না 3টে 4টে জানলা, এটা স্কুল প্রাইমারি। বৃষ্টির পরে ছাদে আসলাম, বেশ ভালো লাগছে, অনুভূতি হচ্ছে, মানে কি লাগছে, একটা সামনে মাঠ, এখানে পাটকুটি দেওয়া আছে, যখন রোদ হয় ছাদ পেতে যায়, ওই জন্য পাটকুটিটা, মানে রোদটা যাতে ছাদে না পড়ে, ওই জন্য পাটকুটিতে সরাসরি পড়ার পরে তারপরে যেন ছাদে পড়ে, তাহলে কি হয়, নিচের ঘরগুলো ঠান্ডা থাকে, ওই জন্য পাটকুটিগুলো দিয়ে রেখেছি। আর আমার মায়ের ছাদের ওপরে পুঁই হয়েছে,
কুমড়ো গাছ আছে ছাদের উপরে, তারপরে এখনও গাছ আছে, এই নাই যে শেষ হয়ে গেল, এখনও গাছ আছে। এই দেখুন একটা গাছ, এটাকে কী গাছ বলে আমি সঠিক জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্টে বলবেন তো আমাকে। আর এখানে আছে অ্যালোভেরা, এই দেখুন এটা অ্যালোভেরা, আর এটা রজনীগন্ধা ফুল। এখান থেকে দেখাচ্ছি, এখানে রজনীগন্ধা ফুল, তার উপর দিয়ে কোরকি এসেছে, মানে আর কিছুদিন পরে ফুল ধরবে। আর এটা চায়ের সাথে দিতে হয়, চায়ের সাথে দিলে কি হয়, এই গাছটা ধানের মতো অনেকটা, এই গাছটা চায়ের সাথে দিলে কি হয়, বেশ সুন্দর চায়ের স্মেলটা বেশ ভালো লাগে, তার সাথে কাশি ভালো করে নাকি আমি শুনেছি। আর এখানে একটুখানি হেলাংচা গাছ আছে, তাছাড়া কিছু নেই। আর ওই করে সেম কটা মানে সে অ্যালোভেরা গাছ আছে হ্যান ত্যান, তাছাড়া কিছু নেই তো। আর বাকি ছাদে ঘুরতে মেঘলার সময় বেশ ভালো লাগছে। সেদিন তিরপলটা হলারে দিলাম, আপনারা দেখেছেন, আর আজকে দেখুন তিরপলটা ছিঁড়ে গেছে, দেখেছেন তিরপলটা সম্পূর্ণ ছিঁড়ে গেছে। আর এটা আমাদের ছাতা, আর তিরপলটা সম্পূর্ণ ছিঁড়ে গেছে, দেখেছেন, মানে কি বলুন তো, ওগুলো ঢালাইয়ের তিরপল তো ওতে দেওয়া উচিত নয়, বুঝতে পেরেছেন, ওই জন্য ছিঁড়ে গেছে, এই একদম বাজে অবস্থা হয়ে গেছে। ভালো তিরপল কিনে আনতে হবে, সেই তিরপল দিয়ে দেখতে হবে, তা না হলে তো হবে না দেখছি। আর এইখানে আছে অ্যালোভেরা গাছ, এইখানেও সেম, যেটা আমি নাম জানি না, আপনারা কমেন্টে জানাবেন, ওটাও সেম সেই গাছ, আমার মা জানে হয়তো এর কাজ বা কাজ কি নাই এইগুলা। বৃষ্টির থামার নামে কোনো কথাই নেই, আমি নদীর ধারে এসে বসে আছি, আর ওখানে অনেক ছেলেরা নাচছে, অনেক ছেলেপিলে নাচছে, বুঝতে পেরেছ? জুম করেছি আসছি খালি হাত পা গুলো দেখা যাচ্ছে গুগা। অ্যাকচুয়ালি ম্যাটারটা হলো ছেলেপিলে ওখানে নাচছিল, বুঝতে পেরেছেন, দিয়ে বলছে আমাদের একটু দেখা, আমরা নাচছি। আমার আসিফ ভাই আসছে, বাচ্চা ভাই ফোন করে না সকালে আসিফ, আরে শোল তুই ম্যাটারটা কি জানিস তো, মানে আমি ভিডিও করছিলাম তখন, ঠিক আছে, ঘুমার ঠাং দেখি ফোনের ভেতরে। নদীর ধারটা এত শান্ত হয়তো ছিল না, কারণ আজকে বৃষ্টি হচ্ছে তো, ছেলেপিলে ছিল কিছুক্ষণ আগেই ছিল, নাচছিল কিনে, এখনই চলে গেল। বাট এখন নদীর ধারটা মনে হচ্ছে ফুল ফালতু একটা জায়গা, আর ভালো লাগছে না এখানে, আমি একাই বসে আছি, বাড়ি চলে যাব। আর নদীর ভিউটা বেশ ভালো লাগছে এখান থেকে, আকাশটা, তারপরে বাঁশ গাছের নিচে বসে আছি, হালকা হালকা পানি ছেড়ে গেছে, বাট বাঁশের যে ফোঁটগুলো হয় না, পাতাতে পানি আটকে যাচ্ছে, সেই পানির ফোঁটগুলো হালকা হালকা গায়ে পড়ছে, খারাপ লাগছে না। গাইস বৃষ্টি টোটালি ছেড়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখন 4টে থেকে 4:10 বাজে। একটু পাশের গ্রামে যাব মনে করছি, একটু প্রয়োজন আছে, ওখানে গিয়ে একটু ছোট্ট একটা প্রয়োজন আছে। ছেলেপিলে আনতে চলে এসেছে, বাট বাইকটা এখানে আছে, কিন্তু ওদের কাউকে দেখতে পাচ্ছি না। কই ইমরান, কই, ও কিনে বসে আছে তোরা, যাবো একটু পাশের গ্রামে, প্রয়োজন আছে, একটা বিরাট প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন মোটরসাইকেলে বস্তা দিয়ে চালাতে হচ্ছে, কারণ হলো ওই মোটরসাইকেলের সিট কভারটা ছিঁড়ে গেছে, তুলোর ভেতরে পানি আছে, আর পানি পড়ছে, মোটরসাইকেল বাইরে ছিল, আর ওই জন্য আমার ভাই বস্তা ইউজ করছে। নুহু কি ব্যাপার তোর, আসিফ চালাইছি। বার হয়ে পড়েছি, আর একটু হলেই চলে যাব পাশের গ্রামে। গাইস পাশের গ্রাম থেকে বাড়ি চলে আসলাম, এসে অনেক রাত হয়ে গেছে, ওই জন্য আর ভিডিও করতে পারিনি কো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, বাই।